নমস্কার বন্ধুরা, এম টেলার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি এই লটকানটি তৈরি করে দেখাবো। তো কিভাবে লটকানটি তৈরি করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো এই লটকানটি হচ্ছে সঠিক আর এই লটকানটি আমার ভুল। তার জন্য এই লটকানটি আমি কিভাবে তৈরি করেছি তো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে কাপড় নিয়েছি, স্কোয়ার করে কেটে নিয়েছি, 5 ইঞ্চি 2 সুত করে কেটে নিয়েছি, 4 কোনা করে নেওয়ার পর এখন ফিতাটা নিয়ে নেব। ফিতাটা নিয়ে মাঝখানে এক কোনায় বসিয়ে তারপরে কাপড়টি এভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পর সোজা করে সেলাই করে দিয়ে দেব। সেলাই দিয়েছি, সেলাই দেওয়ার পর এই পাশে এইভাবে করে নিয়ে নিতে হবে কাপড়টিকে, নিয়ে এদিকেও সেলাই করে নিয়ে নিতে হবে। আর অল্পটুক 1 ইঞ্চির মতো ফাঁকা রাখতে হবে। তারপর কোনাটা এভাবে কেটে দিলাম। তারপর এই যে এই কোনাটা, এই যে সেলাই যে করি নেই যে ফাঁকা রাখছি, এই কোনাটা এভাবে আস্তে আস্তে সোজা করে নিতে হবে। এই কোনার কাপড়টা এই যে কোনায় এসে সেলাই করে নিয়ে নিতে হবে। এই যে এভাবে নিয়ে আসছি, এসার পর এখানে আমি সেলাই করে দিয়ে দেবো। সেলাই করা হয়ে গেছে, এখন কাপড়টিকে সোজা করে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে লটকানটি বানালে এই যে কাঁচা অংশটি যে দেখা যায়, এই কাঁচা অংশটি দেখা যাবে না। এই লটকানটি একবারে কি সুন্দর পাকা করে নিয়েছি। আর এই যে একটা লটকান, এটা দেখো কাঁচা বেরিয়ে গেছে, সুতা ওঠে, তার জন্য এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সঠিক। তো তোমরা এভাবে সেলাই করবে, দেখতেই সুন্দর লাগে, আর এইভাবে সেলাই করার পরে যে কাঁচা থাকবে না। আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো লটকানটি তৈরি করে নিয়েছি, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সঠিক। তো তোমরা যদি এই রকম লটকান দেখতে চাও কি শিখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, যাতে আমার যে ভিডিও আমি ছাড়বো তোমার কাছে জন্য সময় মতো নোটিফিকেশন চলে যায়।